بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى. عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم نعمتان مقبول فيهما كثير من الناس الصحة والفراغ رواه البخاري ومسلم. সম্মানিত দর্শক মণ্ডলী, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আজকে আল্লাহর একটি গুরুত্বপূর্ণ বিষয় যা আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন তা হচ্ছে দুনিয়ার প্রতি অনাগ্রহী হওয়া। এই বিষয়ে আমরা এক সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করব ইনশাআল্লাহুল আজিজ। আমরা যদি সত্য সত্যই বুঝতে পারতাম যে দুনিয়া কেমন জায়গা, দুনিয়া কি জিনিস, তাহলে দুনিয়া আমাদেরকে প্রতারণায় ফেলতে পারত না। আমাদের অজ্ঞতার কারণেই দুনিয়া আমাদেরকে প্রতারণায় নিক্ষেপ করছে, ভুল পথে নিয়ে যাচ্ছে। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। বরং তোমরা পার্থিব জগৎকেই প্রাধান্য দিলে, অথচ পরকাল অতীব উত্তম ও চিরস্থায়ী। আল্লাহ তাআলা মানুষকে বলছেন যে তোমরা পার্থিব জগৎকেই প্রাধান্য দিলে, অথচ পরকাল মানুষের জন্য অতীব উত্তম ও চিরস্থায়ী। পৃথিবীতে যা কিছু মানুষের কাছে আছে তা ক্ষণস্থায়ী, কিছুক্ষণের জন্য আছে আবার থাকবে না। আর পরকাল হচ্ছে মানুষের জন্য স্থায়ী জায়গা, যা কোনোদিন পরিবর্তন হবে না। আল্লাহ তাআলা অন্য জায়গাতে বলেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার লোভ লালসা, অর্থ সম্পদ তোমাদেরকে আত্মভোলা করে রেখেছে। তোমরা কতদিন এইভাবে পৃথিবীতে আত্মভোলা হয়ে থাকবে? যতদিন তোমরা কবর না দেখেছ। যেদিন তোমরা কবর দেখবে সেই দিনই তোমরা বুঝতে পারবে যে তোমরা পৃথিবীতে কিভাবে আত্মভোলা হয়ে থেকেছিলে। কবরে গিয়ে ভুল বুঝতে পেরে কোনো লাভ হবে না, কেননা কবর এমন একটি জায়গা, কিয়ামত এমন একটি জায়গা, জাহান্নাম জান্নাত এমন একটি জায়গা, সেখানে গিয়ে যদি মানুষ ভুল বুঝতে পারে তাহলে তার প্রতিকার করতে পারে না। কিয়ামতের মাঠে যখন মানুষ যারা ভালো তারা উঠবে, তো পরস্পরের ভালো দেখে সে ঈর্ষা করবে যে আমি যদি আর একটু ভালো আমল করতাম তাহলে আমার একটু ফলাফল ভালো হতো। যারা পাপী তারা তো বিপদে পড়বেই, তারা তো জানতেই পারবে। তাহলে বোঝা যাচ্ছে যে বিচারের মাঠে যারা ভালো মানুষ তাদেরও ভুল ধরা পড়বে। তারাও মনে করবে যে আরো তো কিছু নেকি করে নিতে পারতাম। আসলে সত্যই বিচারের মাঠে মানুষের ভুল ধরা পড়লে মানুষ কিছু করতে পারবে না। বিচারের মাঠকে লক্ষ্য করে আল্লাহ তাআলা এক জায়গাতে বলেন আল ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইদিন লিল্লাহ। আজ এমন এক দিন যেই দিন কোনো মানুষ কোনো মানুষের উপকার করতে পারবে না, একচ্ছত্র মালিকানা আল্লাহর হাতে থাকবে। একই বলা হয় বিচারের দিন।
সম্মানিত দর্শক মণ্ডলী, দিনী ভাই বোন, পৃথিবী কেমন জায়গা আমরা বুঝতে পারছি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বলেন যে বসিতাত আলাইকুমুদ দুনিয়া কামা বসিতাত মান কানা কাবলাকুম। পৃথিবী তোমাদের সামনে এমনভাবে খুলে ধরা হবে, তোমরা দেখতে পাবা পৃথিবীতে অসংখ্য উপার্জনের পথ, দেখতে পাবে উপার্জনের প্রযুক্তি, কত উপার্জনের প্রযুক্তি মানুষের সামনে, এবং সেই উপার্জনের পিছনে মানুষ লাগবে পরকাল ভুলেই, বৈধ অবৈধতা ভুলেই। এই কথাটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা এইভাবে বলেছেন যে ইয়াতি আলাইকুম জামানুন লা ইওয়ালিন নাস মা খাজা মিনহু আমিনাল হালাল আমিনাল হারাম। মানুষের উপর এমন একটি সময় চলে আসবে যেদিন মানুষ সম্পদ উপার্জন করবে কিন্তু বিবেচনা করে দেখবে না এই সম্পদ তার জন্য বৈধ না অবৈধ। ওই কথাটা আল্লাহ রাসূল এখানে বললেন যে লাকশা আলাইকুমুল ফাকরা, তোমরা দরিদ্র হয়ে যাবে এই ভয় আমি করি না। দরিদ্র হয়ে যাওয়াটা ধ্বংসের কিছু নয়, ক্ষতির কিছু নয়, বরং আমি তোমাদের উপরে ভয় করি এটাই যে তোমাদের উপরে পৃথিবীকে তুলে ধরা হবে আর তোমরা তখন পৃথিবীর পিছনে লেগে পড়বে, পৃথিবী তোমাদেরকে প্রতারণা দিবে, তোমরা ধ্বংস হয়ে যাবে। যেমন পূর্বের মানুষ এইভাবে পৃথিবীর পিছনে পড়ে ধ্বংস হয়ে গেছে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক জায়গাতে বলেন লা তাকুনু আবনাদ দুনিয়া, তোমরা পৃথিবীর সন্তান হও না, বাল তাকুনু আবনাল আখিরা, তোমরা পরকালের সন্তান হও। কেন? আর দুনিয়া আমালুন ওয়ালা হিসাব ওয়াল আখিরাতু হিসাবুন ওয়ালা আমাল। ইহকাল হচ্ছে কর্মের জায়গা, এখানে কোনো হিসাব দিতে হয় না, আর পরকাল হচ্ছে হিসাবের জায়গা, সেখানে কোনো কর্ম চলে না। তো দুনিয়া যে মানুষ উপার্জন করছে এখানে হিসাব দিতে হয় না, এর কারণে মানুষ বুঝতে পারে না যে আমার এই উপার্জনটা বৈধ না অবৈধ। আর পরকাল যে শুধু হিসাবের জায়গা, সেখানে কোনো কর্ম চলে না, সেদিন তার কর্ম ভালো না মন্দ সেদিন বুঝতে পারবে, যদি বুঝে কোনো লাভ হবে না। পৃথিবীর প্রতি অনাগ্রহী হওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক কথা বলেছেন। তার গুরুত্বপূর্ণ কয়েকটি কথা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নিয়ামাতান মাকবুনুন ফিহিমা কাসীরুম মিনান নাস। আল্লাহর পক্ষ থেকে মানুষের উপরে দুটি অনুগ্রহ রয়েছে, যে অনুগ্রহে মানুষ প্রতারণায় পড়ে। অনুগ্রহকে যেভাবে ব্যবহার করতে হবে মানুষ সেভাবে ব্যবহার করতে পারে না, করার চেষ্টা করে না। তাই আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহর পক্ষ থেকে দুটি অনুগ্রহ মানুষের উপরে রয়েছে যাতে মানুষ প্রতারণায় পড়ে। তার একটি হচ্ছে আস-সাহহাত, শরীরের সুস্থতা, আর একটি হচ্ছে অল ফারাগ, অবসর। আমরা তো শরীরের সুস্থতা মানে বুঝি এই যে উপার্জন করতে হবে, দোকানপাটে বসে আড্ডা পিটতে হবে, দিন রাত টিভি দেখে সময় কাটাতে হবে, তাস খেলতে হবে, আর অন্যায়ের সাথে জড়িয়ে থাকতে হবে, এর নাম হচ্ছে অবসর। আসলে কি এটাই অবসর? জি না, এর নাম অবসর নয়। আল্লাহ তাআলা বলছেন আমাদের নবীকে যে ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব, যখন আপনি আপনার দিনের কর্ম থেকে অবসর হবেন তখন আপনি কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন এবং যা আপনি বলতে চাচ্ছেন তা বিনয়ের সাথে বলুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন অবসর, মানুষ যখনই অবসর পায় তখনই অবসর সময়টুকু অন্যায়ের মধ্যে কাটিয়ে দেয়। যখনই মানুষের শরীর সুস্থ থাকে তখন শরীরের সুস্থতাকে অন্যায়ভাবে ব্যবহার করে, মারামারিতে ব্যবহার করে, দাঙ্গামা হাঙ্গামা হইচয়ে ব্যবহার করে। তা বুঝতে পারে না যে আমার শরীরের সুস্থতা মানে হচ্ছে আল্লাহ তাআলাকে ডাকা, আমার শরীরের সুস্থতা মানে হচ্ছে কোরআন তেলাওয়াত করা, শরীরের সুস্থতা মানে হচ্ছে রাতে তাহাজ্জুদ পড়া, শরীরের সুস্থতা মানে হচ্ছে আল্লাহকে যথাযথভাবে মূল্যায়ন করা। কেননা যেদিন শরীরের সুস্থতা থাকবে না সেদিন তাহাজ্জুদ পড়া যাবে না, সেদিন আল্লাহকে মূল্যায়ন করা যাবে না। যেদিন সময় পুরো মানুষ ব্যস্ত হয়ে থাকবে সেই দিন মানুষ সত্য সত্যই আল্লাহ ইচ্ছা করলেও সে আল্লাহকে ডাকতে পারবে না। সম্মানিত দিনী ভাই বোন, যারা আপনারা পৃথিবীর বিভিন্ন স্থান থেকে আমাদের এই কথাগুলি দেখছেন ও দর্শন করছেন, আমরা আপনাদেরকে আন্তরিকভাবে বলতে চাই যে আপনারা আমাদের এই আলোচনাগুলি
সময় সাপেক্ষে স্থান থেকে দেখবেন ইনশাআল্লাহ, এবং আমাদের এই প্রতিষ্ঠানকে মূল্যায়ন করবেন। আমরা এদেশে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এমনকি এশিয়া মহাদেশে একটি উন্নত মানের প্রতিষ্ঠান গড়ে তুলতে চাই। এই প্রতিষ্ঠান রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, যেটা আপনারা আগে থেকেই জানেন। আপনাদেরকে আবারও বলছি, আপনারা বিষয়টি ভালোভাবে মনে রাখবেন এবং যথাযথভাবে মূল্যায়ন করবেন। মূল্যায়নের দৃষ্টিকোণে আমরা বলি, আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমাদের এই পদক্ষেপ কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এরপরে আপনারা আমাদেরকে পরামর্শ দিবেন, উন্নত মানের প্রতিষ্ঠান করার জন্য আপনাদের পরামর্শকে আমরা মূল্যায়ন করব। এরপরে আপনারা অর্থ ও ছেলে মেয়ে দিয়ে এই প্রতিষ্ঠানকে মূল্যায়ন করবেন, যাতে করে আমরা এদেশের ছেলে মেয়েকে উচ্চমানের শিক্ষা দিয়ে এই জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়তে পারি, মুখে কলমে মিডিয়ায়। আল্লাহ তুমি আমাদের কবুল করো, আল্লাহুম্মা আমিন। আপনাদের সহযোগিতার জন্য আমরা বর্তমান যে অ্যাকাউন্ট নম্বর ব্যবহার করি তা হচ্ছে 007112004027 আল আরাফা ইসলামী ব্যাংক, রাজশাহী। সম্মানিত দিনী ভাই বোন, বিষয়টি ভাবুন, মূল্যায়ন করুন। আল্লাহ আপনার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এ বলে আজকের সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।